আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। সেঞ্চুরি টানা 3 শতকে টি20তে তিলকের বিশ্ব রেকর্ড। ছক্কার বিশ্ব রেকর্ড করলেন জয়সওয়াল। বিশাল নো বল জার্সি বদল, সাকিবদের টি10 লিগে ফিক্সিং এর ছায়া। হযরত বিলালের মতো নো বল করে জেলে গিয়েছিলেন মোহাম্মদ আমির। ভারতীয় বোলারকে হুমকি দিয়ে রাখলেন স্টার্ক, ভিডিও ভাইরাল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 51, 41, 51 এগুলো কারো ব্যক্তিগত ইনিংস নয়। সর্বশেষ 3টি প্রতিযোগিতামূলক টি20তে তিলক বার্মা 100 রান করতে কত বল খেলেছেন সেই সংখ্যা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ 2টি ম্যাচে সেঞ্চুরি করা তিলক আজ আবার সেঞ্চুরি করেছেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। খেলেছেন 66 বলে 151 রানের ইনিংস। আজ সেঞ্চুরি করে টি20-র এক বিশ্ব রেকর্ডের নাম লিখিয়েছেন তিলক। স্বীকৃত টি20 ক্রিকেটে টানা 3 ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার এখন ভারতের এই বাঁহাতি। রাজকোটে হায়দ্রাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে আজ তিলক ছক্কা মেরেছেন 10টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও মেরেছেন 10টি ছক্কা, আগের ম্যাচে 7টি। মানে সর্বশেষ 3 ম্যাচে শুধু ছক্কাই মেরেছেন 27টি। এই 3 ম্যাচে 169 বলে করেছেন 378 রান। আইপিএলে তিলকের পরিচয় ছিল এমন ব্যাটসম্যান যিনি উইকেট ধরে রেখে 120 থেকে 130 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন। তবে গত কিছুদিন যা করেছেন তাতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এই বাঁহাতি। আজ যে ইনিংসটি খেলেছেন তাতে এটা নিশ্চিত তিলক টি20 দলে টিকতেই এসেছেন। মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলে তিলককে 8 কোটি রুপিতে ধরে রেখেছে। তা না হলে আগামীকালের আইপিএল নিলামে দামটা আরো বাড়িয়েই নিতে পারতেন। ছক্কার বিশ্ব রেকর্ড করলেন জয়সওয়াল। পার্থে ভারত অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেস বোলারদের দাপটে অল আউট হওয়ার আগে 150 রান করেছিল ভারত। তবে দ্বিতীয় ইনিংসে সেই ভারতের ব্যাটিং এ দাপট দেখা গেছে। দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে 172 রান তুলে মাঠ ছেড়েছে দলটি। লিড দাঁড়িয়েছে 218 রান। ভারতের ওপেনার প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল 8 বল খেলে কোনো রান না করেই আউট হয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত 90 রান করে। এই রান করার পথে টেস্ট ক্রিকেটের একটি বিশ্ব রেকর্ডও নিজেদের করে নিয়েছেন জয়সওয়াল, যেখানে টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকা বর্ষে ভারতের এই ওপেনারই এখন সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটার। জয়সওয়াল ভারতের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত 2টি ছক্কা মেরেছেন। 47তম ওভারের প্রথম বল প্রথম ছক্কাটি মেরে তিনি ছুঁয়ে ফেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামকে। ইংল্যান্ডের টেস্ট দলের বর্তমান কোচ ম্যাককালাম 2014 সালে 33টি ছক্কা মেরে গড়েছিলেন রেকর্ড। তবে রেকর্ড ভাঙতে খুব বেশি অপেক্ষা করেননি জয়সওয়াল। 52তম ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়নকে 100 মিটার দূরত্ব পার করা এক ছক্কায় ছাড়িয়ে যান ম্যাককালামকে। 33টি ছক্কা ম্যাককালাম মেরেছিলেন মাত্র 9 টেস্ট খেলে। জয়সওয়াল 34 ছক্কা মেরেছেন 12 টেস্টে। এদিকে 2022 সালে 26টি ছক্কা মেরে এক পঞ্জিকা বর্ষে তৃতীয় সর্বোচ্চ 6 মারা ব্যাটসম্যান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এরপর তালিকায় আছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট, ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ। বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি10 লিগে খেলেছেন সাকিব আল হাসান। শুরুতেই এই লিগ নিয়ে সন্দেহের উদ্রেক হয়েছে, তবে সেটা সাকিবের দলকে ঘিরে নয়। এই লিগের প্রতি আসরেই নানা রকম সন্দেহজনক ঘটনা ঘটে। ক্রিকেটারদের শাস্তিও জোটে। এবার একটি অস্বাভাবিক নো বল এবং ম্যাচ চলাকালীন এক ক্রিকেটারের জার্সি বদলানো সন্দেহের জন্ম দিয়েছে। গতকাল শুক্রবার নিউ ইয়র্ক স্ট্রাইকারের মুখোমুখি হয়েছিল স্যাম্প আর্মি। এই ম্যাচে স্যাম্প আর্মির বোলার হযরত বিলাল একটি বিশাল নো বল করেন। আরব আমিরাতের এই বোলারের পা ক্রিজ লাইন থেকে এতটাই বাইরে ছিল যে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রায় সবাই এটাকে স্পট ফিক্সিং হিসেবে দাবি করেছেন। তার এই কাণ্ড দেখে সতীর্থরা পর্যন্ত হাসছিলেন। এই বছরের শুরুতে আইসিসির দুর্নীতি দমন শাখার কঠোর নিষেধাজ্ঞা আর নজরদারির মাঝে এসব ঘটনা ঘটেছে। এর আগে পুনে ডেভিলসের সাবেক ব্যাটিং কোচ আশার জাইদিকে 5 বছর নিষিদ্ধ করা হয়। এছাড়া দলটির মালিক পরাগ সাংঘাবি এবং কৃষ্ণ কুমার চৌধুরীকে 2021 সংস্করণে দুর্নীতির রায়ে 2 বছরের নিষেধাজ্ঞার সাজা দেওয়া হয়। তবু থামছে না এই ঘটনা। এবারে লিগের আরেকটি ঘটনাও ব্যাপক আলোড়ন তুলেছে। নর্দার্ন ওয়ারিয়ার্সের বিপক্ষে ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করেছিলেন আবুধাবির হয়ে খেলা রোহান মুস্তাফা। ওয়ারিয়ার্সের ব্যাটার ওয়াসিম মোহাম্মদ তার দিকেই একটা শট খেলেন। তখন হঠাৎ রোহান মুস্তাফার মনে হয় তার জার্সি পরিবর্তন করতে হবে।
তিনি টেনে টুনে জার্সি খোলার চেষ্টা করেন, বল চলে যায় সীমানার বাইরে। জার্সি খোলা কিংবা বাউন্ডারি আটকানো কোনোটাই করতে পারেননি রোহান। তাই প্রশ্ন উঠেছে, প্রতিপক্ষ ব্যাটারের শট নির্বিঘ্নে বাউন্ডারি পার করে দিতেই কি রোহান এই কাণ্ড ঘটালেন? রোহান অবশ্য টুইটারে দাবি করেছেন, আমি সোয়েটার খুলে ফেলেছিলাম কারণ পরের ওভারে আমার বোলিং ছিল। কোভিড নিয়মের কারণে আম্পায়ার বোলারদের থেকে কিছু নেন না। ওই সময় সোয়েটারে আমার জার্সি আটকে যায়। তবু দর্শকদের হতাশ করাই আমি ক্ষমা প্রার্থী। নানাবিধ দুর্নীতির কারণে আবুধাবি টি10 লিগকে সবসময় সন্দেহের চোখে দেখা হয়। এবার আসরের শুরুতে বিশাল এক নো বল করে সন্দেহের জন্ম দিলেন সাম্প আর্মির বোলার হযরত বিলাল। ক্রিজ লাইন থেকে তার পা অন্তত 1 ফুট বাইরে ছিল, যা রীতিমতো অস্বাভাবিক। বিলালের এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরকে। নিষেধাজ্ঞা এবং মান অভিমানের পালা শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আমির। পাকিস্তানের এই পেস তারকাকে 2010 সালে নিষিদ্ধ করা হয়েছিল এমনই এক নো বলের জন্য। যদিও লর্ডস টেস্টে আমিরের পা বিলালের মতো এতটা বাইরে ছিল না, কিন্তু সেটাই পরবর্তীতে স্পট ফিক্সিং হিসেবে প্রমাণিত হয়। এই অপরাধের শাস্তি হিসেবে তাকে কারাগারে যেতে হয়েছিল। জুটেছিল 5 বছরের নিষেধাজ্ঞা। এবার টি10 লিগে গতকাল শুক্রবার নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল সাম্প আর্মি। এই ম্যাচে সাম্প আর্মির বোলার হযরত বিলাল একটি বিশাল নো বল করেন। আরব আমিরাতের এই বোলারের পা ক্রিজ লাইন থেকে এতটাই বাইরে ছিল যে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রায় সবাই এটাকে স্পট ফিক্সিং হিসেবে দাবি করেছেন। তার এই কাণ্ড দেখে সতীর্থরা পর্যন্ত হাসছিলেন। শুধু সাধারণ ক্রিকেট প্রেমীরাই নন, বিলালের এই নো বল নজর কেড়েছে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ওয়ার্নারের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি মজা করে লিখেছেন, এটা কি ফ্রি হিট ছিল? আবুধাবি টি10 লিগকে ট্যাগ করে 3টি হাসির ইমোজিও জুড়ে দিয়েছেন ওয়ার্নার। ক্রিকেট পাড়ায় সবথেকে বেশি আলোচনা সমালোচনা এখন বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে। সিরিজ শুরু হয়েছে গতকালের পার্থ টেস্ট দিয়ে, আজ চলছে দ্বিতীয় দিনের খেলা। তবে ইতোমধ্যে উত্তেজনা আর আলোচনার রসদ জুগিয়েছে বেশ কিছু ঘটনা। এর মধ্যে নতুন সংযোজন ভারতীয় বোলার হর্ষিত রানাকে মজা করে দেওয়া মিচেল স্টার্কের সতর্ক বার্তা। স্টার্ক যখন দলকে এগিয়ে নিচ্ছিলেন তখনই ঘটেছে মজার এক কাণ্ড। অস্বস্তি হয়ে ওঠা স্টার্ককে ফেরাতে নানা কৌশলী করেছিলেন ভারতীয় পেসাররা। অভিষিক্ত পেসার রানা পার্থের উইকেটে ভালোই বাউন্সার দিচ্ছিলেন। এমনই এক বাউন্সারের পর বোলিং করতে ফিরে যাচ্ছিলেন রানা। তখন রানাকে উদ্দেশ্য করে স্টার্ক মজা করেই বলেন, আমি তোমার চেয়ে জোরে বল করতে পারি রানা। স্টার্কের এ কথায় কোনো উত্তর না দিলেও হাসেন রানা। এরপর স্টার্ক বলেন, আমার স্মৃতি শক্তিও খুব ভালো। এক কথায় স্টার্ক হয়তো বুঝাতে চেয়েছেন যে সুযোগ আসলে আমি এমন বাউন্সার আর গতিতে প্রতিদান দিব তোমাকে। দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সেঞ্চুরি, টানা 3 শতকে টি20তে তিলকের বিশ্ব রেকর্ড। ছক্কার বিশ্ব রেকর্ড করলেন জয়সওয়াল। বিশাল নো বল, জার্সি বদল, সাকিবদের টি10 লিগে ফিক্সিং এর ছায়া। হযরত বিলালের মতো নো বল করে জেলে গিয়েছিলেন মোহাম্মদ আমির। ভারতীয় বোলারকে হুমকি দিয়ে রাখলেন স্টার্ক, ভিডিও ভাইরাল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।